হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কচু শাক রান্না করবো আর একজনকে দেওয়ার আছে কচু শাকটা। আর কচু শাকটা একটু স্পেশালভাবে রান্না করব, যেটা আমি কোনোদিন করিনি, আজকের প্রথম করব। তো দেখা যাক কেমন আমি করতে পারি। আমি যদি ঠিকঠাক করতে পারি তো ভালো, আর যদি আবার ভুল হয় তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে আমি ভুল করেছি। ঠিক, কচু শাক খেতে তো বেশ মজা লাগে, কিন্তু এটাকে কাটা, ধোয়া, রান্না করা খুব কষ্ট, অনেক কঠিন। তো দেখো আমি এদিক দিয়ে ধুচ্ছি, কড়ায় রাখছি, প্লাস্টিকে ভরা আছে, এখানে ধুচ্ছি। তো রান্না করতে কষ্ট, অনেক টাইম লাগে কচু শাক রান্না করতে, কিন্তু খেতে দারুণ লাগে। আজকে একটু নতুনভাবে আমি বানাবো কচু শাকটা। অনেকবার অনেক রকমভাবে বানিয়েছি, এবার একটু নতুনভাবে বানাবো। কচু শাকটা সেদ্ধ করে নিয়েছি, এবারে জল ঝারিয়ে নেব, দিয়ে শুকনো করে নেব। শুধু নুন দিয়েছি, দিয়ে সেদ্ধ করেছি। এটা চিংড়ি মাছ, আজকে আমি চিংড়ি মাছ বেটে কচু শাক রান্না করব। এটাই হচ্ছে আমার নতুন রান্না। রসুন, পেঁয়াজ আর টমেটো বাটা দেবো এতে। আমি এগুলো এখন আমি বাটছি। এই যে আমি সব রেডি করে নিয়েছি। এটা হচ্ছে রসুন, পেঁয়াজ আর টমেটো বাটা আছে, আর এটা হচ্ছে কি যে চিংড়ি মাছ বাটা, কচু শাক সেদ্ধ করে নিয়েছি, আর নারকেল আর ছোলা, এই সবগুলো দিয়ে আমি এখন রান্না করব। রান্নাটা আমি বসাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আমি জিরে দিচ্ছি ফোড়ন। শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম, আর কিছু ফোড়ন দেবো না। চিংড়ি মাছ বাটা দিয়েছি, এতে আমি একটু নেড়ে চেড়ে এতে আমি আদা রসুন দেবো। এবার এতে আমি পেঁয়াজ টমেটো বাটাটা দিচ্ছি। এবার আমি হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, একটু লঙ্কার গুঁড়ো, আর এই ছোলাটা দিয়ে দিলাম। এই ছোলাটা আমার সেদ্ধ করেই রাখা ছিল। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এতে নারকেল কুচো দিচ্ছি। নারকেলটা আমি মিক্সিতে পিষেছি, কিন্তু একদম অল্প করে, দেখতে পাচ্ছ কেমন গোটা গোটা আছে, মিহি হয়নি পুরো। মুখে পড়বে, বেশ ভালো লাগবে খেতে। এবার আমি এতে কচু শাক দেবো। একটু চিনি দেবো। কচু শাকটা মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমি এক হাত দিয়ে ফোন ধরে আছি, আর তাই আমি মেশানোটা দেখাতে পারলাম না, এক হাত দিয়ে নাড়তে পারছি না, খুব ভারী হয়ে গেছে। তাই জন্য আমি ক্যামেরাটা অফ করেই মিশিয়েছি, নাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে গ্যাস কমিয়ে কমিয়ে রান্না করবো, আর ঢাকা দিয়ে দিচ্ছি। কচু শাকটা খুলে আমি দেখাচ্ছি কতটা হয়েছে। দেখো, এখন অনেক বাকি আছে। প্রথমে তো গ্যাসটা আমি কমিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আর কমাবো না, কারণ টাইম অনেক হয়ে গেছে। 2:20 বাজে, আর রান্না করবো কখন, খেতে দেবো কখন। তো গ্যাসটা আমি জোরে দিয়ে রান্না করছি, আর আমি এটাকে ঢাকা দেবো না, কারণ আমি এখানেই দাঁড়িয়ে আছি, বারবার নাড়বো। আর জোরে দিয়ে রান্না করলে কিন্তু এটা তলায় বসে যাওয়ার খুব বেশি, বসেই যায়, চান্স কিছুই না, বসেই যাবে, পুড়েই যাবে। যেহেতু আমি এখানে দাঁড়িয়ে আছি, তাই আমি এটাকে জোরে করে দিয়েছি, আর বারবার নাড়বো। সঙ্গে আমি মাছ রান্না করবো, রূপচাঁদ। এই যে আলু, বেগুন, সজনা ডাঁটা, পেঁয়াজ দিয়ে করবো রান্না। সঙ্গে তো টমেটো আছেই। কচু শাক কিন্তু গ্যাস জোরে দিয়ে কেউ রান্না করবে না, আমি যেহেতু এখানে দাঁড়িয়ে আছি, তার জন্য আমি এখানে জোরে দিয়ে দাঁড়িয়ে আছি, বারবার নাড়বো বলে। কারণ
নাহলে এটা প্রায় 1 ঘন্টা লেগে যায় কচু শাক রান্না করে, কচু শাকটা শুকাতে 1 ঘন্টা লেগে যায়। লাস্টে আমি গরম মশলা দেব। কচু শাকটা প্রায় হয়ে গেছে, জল শুকিয়ে গেছে, এক হাত দিয়ে আমি নাড়তে পারছি না। তো এবার গরম মশলা দেবো। যেহেতু আমি গ্যাসটা জোরে দিয়ে রেখেছিলাম তার জন্য কি তাড়াতাড়ি শুকিয়ে গেছে, নাহলে টাইম আরও লাগছে। গরম মশলাটা দিলাম, দিয়ে তো এবার নাড়তে পারছি না এক হাত দিয়ে, তো আমি ক্যামেরাটা রেখে তারপর নাড়বো। এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর একটা ভাত হয়ে গেছে, আর একটা তরকারি চাপিয়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পরে এবার আমি নাড়ছি। যেহেতু এক হাতে আমার ফোনটা ছিল, আমি নাড়তে পারছিলাম না, তাই ফোনটা রেখে আমি নাড়ছি। হয়ে গেছে পুরো আমার। আর একটু কিছু করে, যেহেতু গরম মশলা দিয়েছি তো আর একটু রান্না করলে আর একটুখানি টাইম লাগে। ঠিক আছে, বুঝতে পারছো কতটা একদম মাখা টাকা। একটু চেখে দেখি আমি। দারুণ, আমি কোনোদিন এভাবে করিনি, আর প্রথম করেছি, কিন্তু দারুণ হয়েছে খেতে। তোমরা খেলে বুঝতে পারছো, আমি দিতে পারছি না। কে কে খেতে দাও চলে আসবে, আর একবার ট্রাই করে দেখতে পাবো যে কতটা টেস্টি হয়েছে। আমি প্রথমেই কিন্তু আমি চিংড়ি মাছ বাটা দিয়ে করেছি, কোনো দিনই করিনি, কিন্তু অসাধারণ হয়েছে টেস্টটা। আমি ভাবিনি এতটা ভালো হবে। আর একটু হবে। হয়ে গেছে আমার কচু শাক রান্না। এই দেখো পুরো কমপ্লিট। একদম শুকনো, দেখে বুঝতে পারছো কিরকমভাবে করছে, একদম শুকনো এভাবে। এতটাই শুকনো করতে হয় তবে টেস্ট হয়। এবার আমি নামি আমাদেরকে দেখাবো। গ্যাসটা অফ করে দিই। এদিকে আমার মাছের তরকারিটা বসিয়েছি। গরম লাগছে, পুরোটা তুলে দেখা। এই যে আমার কচু শাক রান্না শেষ। দেখতে পাচ্ছ কেমন লাগছে? কমেন্ট করে বলো আমাকে।